কই গো, কোথায় গেলে? আসছি আসছি। আমাকে টাকা দাও, আমি বাইরে যাব। টাকা নেই আমার কাছে। আমি বাজারে যাব, আমায় টাকা দাও। না, টাকা হবে না। টাকা দেবে না মানে? তোমার টাকা, তোমার বাবার টাকা। গোবিন্দদা আছো? এই তো দিদি। কই গো? ভালো আছো তো? দাদা দিদি এই তো আইছে। গোবিন্দদা ভালো আছো তো? ভালো আছি। ওষুধ সব ঠিক সময়ে খাও তো? ঠিক সময় খাচ্ছি, সামান্য কিছু বাহ, করে আছে। অল্প যে ওষুধগুলো আছে খেয়ে নিও, দেখবে একদম সম্পূর্ণভাবে তুমি টিবি রোগ মুক্ত হয়ে গেছো। ঠিক আছে? ওদের ভবিষ্যতের দিকে তাকিও, ওরা যেন ভালোভাবে মানুষ হয়। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবে তোমরা সবাই। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। দিতেই হবে। তুই কোন দিক দিয়ে আওয়াজ হচ্ছে গো? যান ওই পাশের ঘরে রোজ সকালে মদ খাইয়া অশান্তি করে। চল তো দেখি, যান, চল তো। হ্যাঁ, ওই পাশের ঘরে এই দিক দিয়ে যান। আমি তোমাকে টাকা দেব, তুমি বিড়ি খাবে, মাল খাবে, রাস্তায় বাইরে ঘুরবে, আমি তোমাকে টাকা দেব? তুমি ভাবলে কি করে? আমার টাকা দরকার আছে, তুই টাকা দিবি না মানে? ডাক্তার বাবু বলেছে তুমি যদি মাল খাওয়া বিড়ি খাওয়া বন্ধ না করো কখনোই তোমার টিবি রোগ সারবে না। ওর বাপের টাকা পেয়ে গেছে। দেব না আমি আমার টাকা। টাকা আমাকেই দেবে না? দেব না আমি টাকা। মারবো না। আমার টাকা আমাকেই দেবে না? এত অশান্তি করছেন কেন আপনি? আপনারা কারা? স্বামী স্ত্রীর মাঝখানে আপনারা কারা? আমরা ক্রমাগত চেষ্টা করে চলেছি যাতে আমরা এই গ্রামকে টিবি মুক্ত করতে পারি। সরকার আমাদের এই দায়িত্ব দিয়েছে। নিজের স্ত্রীর ওপর এরকম আচরণ করতে লজ্জা করেন আপনার? আচ্ছা, উনি ঠিক কতদিন ধরে টিবি রোগে ভুগছেন? অনেক দিন ধরেই উনি কাশছেন। আমি ওনাকে গ্রামের হসপিটালে নিয়ে যাই। সেখানে ডাক্তার বাবু বলে ওনার টিবি হয়েছে। তারপর দিন থেকে উনি একটু ওষুধ খান না। খেলে তো সারবে। কেন কেন উনি ওষুধ খান না কেন? খাবে কেন? সবসময় শুধু এখানে ওখানে ঘোরাফেরা করবে আর মাল বিড়ি সিগারেট খেয়ে পড়ে থাকবে। ওনার রিপোর্টটা দেখতে পারি আমি? হ্যাঁ দেখান তো। এই সিজা দেখ, ওনার এই রোগটা কিন্তু খুব একটা জটিল না। একটু ওষুধ ঠিক সময় খেলেই উনি কিন্তু একদম সুস্থ হয়ে যাবেন। এই টিবি রোগ আর জীবনে ধরবে না ওনাকে, বুঝলি? উনি কেন করছেন বলতো? হ্যাঁ রে, ঠিক বলেছিস তুই। একটু সময় মতন ওষুধ খেলেই তো ওর সব রোগ ঠিক হয়ে যাবে। বলছি, ওষুধ কি নতুন করে আনা হয়েছে সব? মানে হ্যাঁ, অনেক ওষুধ আনা হয়েছে। উনি সব ওষুধ ফেলে দিয়েছেন। ওই ঘরের যে দাদা, ওনারও টিবি রোগ হয়েছিল, কিন্তু উনি ওনার পুরো ওষুধের কোর্সটা খেয়েছিলেন, তাই জন্য উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। উনি যদি একটু সময় মতন করে ওষুধ খান তাহলে ওনার রোগটা পুরোপুরি সেরে যাবে। আমি কালই সকালে আসবো আর আমি ওষুধ নিয়ে আসবো। এগুলো তো অনেক ওষুধ নতুন আসছে বাজারে, আমি ওষুধ নিয়ে আসবো। দেখছি এখন কি করতে পারি আমরা। আপনারা যদি দেখেন খুব ভালো হয়। আমরা চেষ্টা করছি। সুস্থ হয়ে যেতে পারে। দাদা একটু সময় মতো ওষুধ খাবে দাদা। এত কাশছে। দিদি আসছি। এই নিন ওষুধগুলো, কালকে বলেছিলাম দিয়ে যাবো, ঠিক সময়ে খাওয়াবেন। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ না না, শুধু ধন্যবাদ দিলে হবে না, ওষুধটা সময় মতো নিজের স্বামীকে খাওয়াতে হবে। ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ। চল এই পাশের গ্রামটাতেও যাই আজকে। অনেকদিন খবর টবর নেই ওদের, দেখি কি হচ্ছে। অনেক কাজও তো ব্যস্ত ছিলাম আমরা। তাহলে তাই চল। চল এই ঘরটাই চল। রমেনদা। হ্যাঁ রমেনদা, কেমন আছো? এই তো ভালো আছি। সব খাচ্ছ তো? বাকি ওষুধটা নাও। বাহ, ভালো ভালো। নাও, এখানে সাইন করো। আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আসছি। হ্যাঁ, ভালো থাকবেন, পরিবারকে দেখবে। ভালো থাকবে। ঠিক আছে। আরে দাদাজি নমস্কার। নাও রিসিপ্টটা নাও। ধরুন।
ওষুধটা ঠিক সময় মতন কিন্তু খেয়ে নেবেন। এইখানে সইটা করে দিন। এইখানে এই যে এইখানে। আসছি, হ্যাঁ এদিকটা যাই একটু তাহলে। বলছি অসীমদার বাড়িটা না, হ্যাঁ। আজকে একটু যাই চল, বুঝলি? অনেকদিন যাওয়া হচ্ছে না, কোনো খবর টবর নেই। হুম। যখনই যাই। আরে দাদা ভালো তো? ভালো থাকবেন। আরে বাবা, কি ভাই আরে অসীম দাদা, দা? নমস্কার ভালো আছো তো? নমস্কার। হ্যাঁ, আপনাদের ওষুধ খেয়ে আমি একটু ভালো বললাম আছি। না। আর দিদি কোথায়? দিদি বাজারে গেছে। ঠিক আছে, এটা রেখে দাও, পকেটে রাখো। সময় মতো কিন্তু খেয়ে নেবে। হ্যাঁ, খাচ্ছ তো মনে ঠিক থাকবে করে? তো? হ্যাঁ, খাচ্ছি। নাও সাইন করো এখানে। আপনাদের সত্যি ধন্যবাদ। নাও। ওইখানে একটা সই করে দিন। হ্যাঁ, ঠিক আছে, আমরা আবার আসবো। রাস্তাঘাটে বেরো তো মাঝে মাঝে। হ্যাঁ, ভ্যান নিয়ে ঠিক মার্কেটে আছে, একটু ঠিক যাবো, আছে। কাজ আছে। দিদিকে একটু বলো এসেছিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, নমস্কার, হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকবে। হুম হুম। অনেকটা পথ যেতে হবে রে, সময়ও লেগে যাবে অনেকটা। একটাও গাড়ি পাচ্ছি না, উফ, কত দেরি হয়ে গেছে। এরপর ওই দিকের গ্রামগুলো যেতে হবে। কি করব? কি আর করা যাবে, এখানেই কি দাঁড়াই। করি বল? আরে আরে আপনারা যে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি গো। আপনি আচ্ছা আচ্ছা, আচ্ছা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের ওষুধ খেয়ে আমি খুবই ভালো বাহ, আছি। খুব ভালো। নেশাভান সব ছেড়ে বাহ, দিয়েছি। অসাধারণ ভালো। অসাধারণ, বাহ দারুণ। বাড়ির সবাই ভালো তো? বাড়ির সব ভালো। ঠিক আছে, ঠিক আপনারা আছে। এইদিকে কোথায় যাবেন? আরে এই দিকে যেতে হবে গো, আচ্ছা, আচ্ছা, ওই দিকের বাড়িগুলো যেতে হবে, এই দিকে গ্রামে যেতে হবে। আচ্ছা, অনেক আচ্ছা। দেরি হয়ে গেছে গো। বসুন, ওইদিকে বসুন। যাচ্ছ নাকি? আমি আপনাদের ছেড়ে হ্যাঁ, দিয়ে হ্যাঁ। আসছি। বস বস। চলো তাহলে বসুন, বসুন, যাওয়া যাক। সাবধানে বসুন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী টিবি অর্থাৎ টিউবারকিউলোসিস রোগে প্রত্যেক বছর বিশ্বজুড়ে 1 কোটি মানুষ আক্রান্ত হন ও 15 লক্ষ মানুষের মৃত্যুও হয়। আমাদের দেশ ভারতবর্ষে এই রোগটি সর্বাধিক মাত্রায় দেখা যায়। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া এই রোগের কারণ। যখন কোনো ফুসফুসে টিবি রোগ আক্রান্ত মানুষ কাশে বা হাঁচে, টিবি জীবাণু বাতাসে ছড়ায় ও অন্য মানুষকেও আক্রান্ত করে। টিবি রোগের লক্ষণ হলো অত্যাধিক কাশি, ওজন কমে যাওয়া, বুকে ব্যথা, রাতে শুয়ে ঘেমে যাওয়া, খিদে না পাওয়া, নিঃশ্বাসে অসুবিধা। টিবি রোগে আক্রান্ত হলে ভয় পাবেন না, হাসপাতালে বা গ্রামের চিকিৎসা কেন্দ্রে গিয়ে নিজেদের চিকিৎসা করান। যথাসময়ে ওষুধ খেলে ও ওষুধের পুরো কোর্স শেষ করলে ভারতবর্ষ থেকে টিবি রোগকে সম্পূর্ণ মুছে ফেলতে পারবো। আসুন সকলে মিলে টিবি রোগের আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াই। সকলের প্রচেষ্টায় এই টিবি রোগ হারবে ও আমাদের দেশ জিতবেই। আগামী প্রজন্মকে একটি সুস্থ সমাজ আমরাই যেন গড়ে দিতে পারি।